আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজকে পেঁপে বাগানের কিছু টিপস শেয়ার করব এবং নলেজ শেয়ার করব। সেটা হচ্ছে যে পেঁপে গাছগুলো আমরা বুনছি, এগুলার কিন্তু রোপণ করছি, এগুলার কিন্তু বয়স খুব বেশি হয় নাই। এখানে মাত্র 2 মাসের মতো হয়েছে। তো এখানে দেখেন নিয়মিত আমরা পরিচর্যা করতেছি। আর হচ্ছে গিয়ে কিছু পরিচ গাছ হচ্ছে, সেগুলো আমরা 10টার বেশি 1:10, অর্থাৎ 10টা গাছের মধ্যে একটা পরিচ গাছ রাখবো, বাকিগুলো ফেলে দিব। আর আরেকটা টিপস হচ্ছে গিয়ে বাতাসে এগুলো পড়ে যেতে পারে, এই জন্য প্রত্যেকটা একটা সাপোর্ট দিচ্ছি। সাপোর্টটা দিতে হবে 2 জায়গায়, এখানে এক জায়গায় দিচ্ছি, আর দেখেন নিচে আরেকটা জায়গায় আমরা সাপোর্ট দিয়েছি। আর কোনো জায়গায় পেঁপে গাছ যদি অনেক সময় 2টা গাছ থাকে, অনেক সময় 2টা গাছে একটা দুর্বল হবে আর একটা সবল হবে, 2টা আমরা এই রেখে দিতে পারি। আর কিছু জায়গা আছে যেরকম এখানে জায়গাটা এই ছায়া দিচ্ছে, পূর্ব দিকের রোদটা এখানে প্রবেশ করতে পারতেছে না, যার কারণে কিছু কিছু গাছের গ্রোথ সমান হারে হয় না। আচ্ছা, 4 নম্বর টিপস হচ্ছে আমাদের এই পেঁপে গাছের গোড়াটা আমরা প্রথমে 1.5 ফিট বাই 1.5 ফিট গর্ত করে নিছি। গর্ত করার পরে সেখানে আমাদের পুকুরের কচুরি পানা ছিল, দেখেন 2 মাসের মধ্যেই পেঁপে গাছের অলরেডি কিছু ফল চলে আসছে। তো যেটা বলছিলাম যে আমি সবগুলা না হলে আজকে অর্ধেক পেঁপে গাছ দেখানোর চেষ্টা করব। আমরা পানির কাছাকাছি রাখা যাবে না, ওই দেখেন ওগুলো কিছু পেঁপে গাছ আছে, আর ওখান থেকে শুকনো মৌসুম ওখান থেকে পানি দেওয়া যাবে। একটু ঘন হয়ে গেছে, আমরা ইচ্ছে করে ঘন দিচ্ছি, কারণ যদি পুরুজি গাছ হয় ওটা আমরা ফেলে দেব। আর পুরুজি গাছ কি আমরা তো সবাই চিনি। তো আমার এর আগের বারে আমি আফ্রিকাতে পুরুষ গাছ বুনছিলাম, পেঁপে গাছ বুনছি, প্রায় 50%-এরও বেশি পুরুষ গাছ হয়েছিল। ওই তিক্ত অভিজ্ঞতা থেকেই এবার আমরা ঘন করে রোপণ করছি। বাট এগুলো যেহেতু খুব উন্নত মানের বীজ, এই জন্য এখানে বাছাইকৃত বীজ, অর্থাৎ পুরুষ গাছ হয় না, একেবারেই যে হয় নাই তা না। এই দেখেন পুরুষ গাছ হচ্ছে গিয়ে এইটা, এই যে। আবার এই পুরুষ গাছটাকে কিভাবে মেয়ে গাছ করা যায় আমরা সেটাও একসময় শেয়ার করব। এই যেখানে বাঁধ একটা দেওয়া হয়েছে, অথচ এটা করতে হবে 2টা, হ্যাঁ, তা না হলে এটার উপর প্রেশার পড়বে। এটা আমরা ঠিক করে ফেলবো। তারপরে কিছু কিছু জায়গায় 2টা গাছ হলেও গাছ শক্ত আছে, যেখানে 2টা গাছ, ইন এনি কেস একটা যদি পুরুষ গাছ হয় আমরা কেটে ফেলবো। এটা চারা রোপণ করার সময় হয়েছে যেটাই যে এখানে এরকম একটা পুরুষ গাছ হচ্ছে, এখন এটা কেটে ফেলে জায়গাটা ফাঁকা থাকবে, এই জন্য আমরা ঘন করে রোপণ করছি। এই যে এই জায়গাটাতে গাছটা পচে মরে গেছিলো, এখানে জন্য নতুন গাছ লাগানো হয়েছে। এই জন্য এই যে রোপণ করার সময় প্রথমে কিছু পাতাগুলো মারা যায়, এই যে এটার সাথে একটা কানেক্টিভিটি হয়েছে, নতুন করে কুশি বের হচ্ছে, মানে পাতা বের হচ্ছে আর কি। তো আমরা এটার মধ্যে খুব সম্ভাবনা দেখতে পাচ্ছি। সব মিলে আমাদের পেঁপে গাছগুলো আমার কাছে মনে হচ্ছে এটার একটা অনুকূল পরিবেশ পেয়েছে। তো আমরা আচ্ছা, আরেকটা টিপ দিচ্ছিলাম, কচুরি পানা দিছি, ছাই দিয়েছি, অর্থাৎ মাটিটা একদম তুলতুলা নরমের মতো করছে, যাতে শিকড়টা বাড়তে পারে। এবং ওয়েদারটা খুব ইম্পর্ট্যান্ট, সব ওয়েদারে কিন্তু পেঁপে গাছ রোপণ করা যাবে না। বৃষ্টি আসার আগে আগে মাটিটা প্রস্তুত করতে হবে। প্রথম 1-2টা বৃষ্টির শুরু হওয়ার আগেই, অর্থাৎ আমার অভিজ্ঞতা হচ্ছে গিয়ে মে মাসের দিকে রোপণ করাটা উত্তম। এবং আমি তো মনে করি এখান থেকে অভাবনীয় ফলন পাওয়া যাবে। দেখেন পুরোটাই আমাদের পেঁপের বাগান। তো
আশা করি আমাদের এগুলো কাজে লাগবে। এই যে এটা পুঁই গাছ, এরকম 10টা একটা হলে ঠিক আছে, আমার মনে হয় বেশিও ঠিক আছে। তো ঠিক আছে, ভালো থাকেন। আর 3 মাস পর পর সার দিতে হয়, কী সার দেওয়া হয় এটা অন্য আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।